নমস্কার, কেমন আছেন সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সেই ১ মাস থেকে বৃষ্টি চলছে। আজকে একটু বৃষ্টিটা নেই, তবু কি ভোরবেলার থেকেই ওয়েদারটা একটু ভালো হয়েছে। আর সকালবেলায় আমি হাঁড়িতে ভাত চাপিয়ে দিলাম, কারণ ছেলে স্কুলে যাবে আর আমিও যাব একটু বানেশ্বরে কয়েকটা জিনিসের জন্য। তো ২ বার করে ভাত করব, তাই আমি হাঁড়িতেই ভাতটা করলাম। আর সকালবেলা ছেলের জন্য যদি প্রেসার কুকারে একটু ভাত করি, তাহলে ও প্রেসার কুকারের ভাত একদম খেতে পারে না, তাই হাঁড়িতেই ভাতটা করলাম। ১ মাস বৃষ্টি হলে কি আর উঠোন পরিষ্কার থাকে বলুন তো বন্ধুরা? দেখুন উঠোনের কি অবস্থা। একদিন তো পড়ে গিয়ে হাতে পেটে সমানে ব্যথা ছিল। ২ দিন তো মানে ঠিকভাবে আমি হাতটাই তুলতে পারিনি, বাঁ হাতে ব্যথা ছিল। আর সকালবেলা আমার বর প্রত্যেক দিন চিৎকার চেঁচামেচি করবে কেন আমি সিঁড়িতে জল দেই। দেখুন তো সকালবেলা সিঁড়িতে জল না দিলে কি ভালো লাগে বলুন তো? দিনটাই যেন শুরু হয় না সকালবেলা যদি ঝাড়ুটা আর হাতে একটু জল না থাকে। কারণ কি, যতই শ্যাওলা থাকুক, শ্যাওলা তো থাকবেই, একটু জলের জন্য কি শ্যাওলা বেশি হবে বলুন তো? এটা প্রত্যেক দিনের কাজ আমাদের। আমি এই কাজটা করব আর আমার বর ক্যাটক্যাট করতেই থাকবে। আর মেয়ে ঘুমোচ্ছে, ছেলেও ঘুমাচ্ছে। এই যে ছেলে একটু আগে উঠলো। মানে ১ সপ্তাহের মধ্যে ৪ দিনই এইভাবে আমি ওকে টেনে হেঁচড়ে তুলে তারপর দাঁত মুখ ধুয়ে স্নানও করাই। প্রতিদিন স্নান করানোর চেষ্টা করি, কিন্তু খুব মর্জি করে যেদিন সেদিন আর স্নান করাইতে পারি না। কারণ সকালবেলা একবার স্নান করে গেলেও ও কিন্তু দুপুরবেলা এসে, দুপুর আর কোথায়, সেই বিকালই হয়ে যায়, ৩টার পরে পরেই আসে। তো এখন ওকে নিয়ে আমি রাস্তায় যাব গাড়িতে দিতে। তাই ও সবাইকে প্রণাম করছে, আর এটা ওর প্রত্যেক দিনের কাজ। কারণ ওকে যে স্কুলে দিয়েছি সেই স্কুলের খুব নিয়ম নিষ্ঠা আর আমার খুব ভালো লাগে। আর আমি শুধু স্কুলে দেওয়ার জন্য না, আগের থেকেই ওকে এইভাবে তৈরি করেছি। তুলসীর গোড়টা ধুয়ে কি বলে ছুঁচিলাম, জল জল ছিল। তোমাকে খুব ভালোবাসে কালু, খাওয়া দাও যে, এই জন্য তো। পানি হয় না, হুম, পানি হয়। প্রভু ভক্ত প্রাণী না? হ্যাঁ। দেখছো তোমার পিছন ধরছে, তোমার পিছন ধরছে। আয়। ওই আমরা গেছি পরেই বৃষ্টি নেমে পড়লো। ছাতা তো নিয়ে যায়নি, তাই একটা দোকানে বসলাম। আর আমরা আসছি জন্যেই দেখুন ও কিন্তু আসছে আমাদের পিছন পিছন। আমার ছেলে ভীষণ ভালোবাসে জানেন। আর ছেলেকে গাড়িতে দিয়ে এসে বাড়িতে আসলাম, আর এই কাঁঠালগুলো এখন ধোবো। এই কাঁঠালগুলো আজকে ৪-৫ দিন হলো মানে নামিয়েছে। খুব কষ্ট হয়েছে জানেন, বাড়ির পিছনটা তো খুব কাদা জঙ্গল, মানে যাওয়াই যায় না। মশা, পিঁপড়ে, মৌমাছি যা আছে সব কিছু অতিক্রম করে আমার বর কিন্তু এই কাঁঠালগুলো নামিয়েছে। তো এগুলো বিক্রি করে দেব। আজকে ভাবছিলাম যে বানেশ্বর তো যাবই, ফলের দোকানে কাউকে বলে আসবো নিয়ে যাওয়ার জন্য। তাই এগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, কারণ পরিষ্কার না থাকলে আবার নিতে যদি না যায়, তাই বানেশ্বর যাওয়ার আগে এগুলো ধুয়ে নিচ্ছি। আগে যাব, আমি ভাবতেছি পুজো টুজো দিয়ে যাই। হাইটে আসলা? হ্যাঁ। কেন হাইটে আসলাম, ভাবলাম সময় আছে, হাঁটাটাও হবে, এই জন্য হাইটে আসলাম। কি আনলা? কি আনলাম বলতে কি, ভাবছিলাম তো অনেক কিছুই আনবো, তোর নাইটি, তারপর প্যান্ট ট্যান যা আছে ওগুলো। তো চিন্তা ভাবনা করে নিলাম না, কারণটা হচ্ছে চিন্তা ভাবনা করে নিলাম না, আনলে আবার তোর পছন্দ হবে না, এই জন্য আর আনি নেই। আর নাকেরটা নিয়ে আসি।
নাকেরটা পড়বি এখন? দেখি কেমন করছে, ঠিকঠাক বানাইছে নাকি আবার আগের মতন করছে। না না, বানাইছে। আমি তো ডিজাইন পাল্টাইতে বলি নাই। ডিজাইন পাল্টাইছে পরে, পরে এটি পর, এই যে এদিকে হবে তো ভীষণ মোটা করছে। বুঝবো না কত মোটা বললো। তখন বলছিলাম একটু চিকন করতে। চল পরাই দেই। কানেরটা কালকে দেবে, কানেরটা হয়নি এখনো, টাকা দিয়ে আসছি, কানেরটা কালকে দেবে। এটা ঢুকবে। ভীষণ গরম লাগতেছে, আমাকে একটু জল খাওয়া। হ্যাঁ, চলো। আউ দেখে ফিক্সড। নায়রার মতন। কার মতো? স্পিরিটস ফিলের নায়রা। না এরা দেখি দেখি মুখটা দেখি। এটার মধ্যে প্রবলেমই হইতেছে না। এটা মনে হয় আরেকটু এমন হলে ভালো হতো। কি না, বেশি এসে হলে ভালো লাগে না, এখন চাপা হইলে না প্রবলেম হয়। করা যাবে এটা, এমন করে চাপাইলে না করা যাবে, বাট তার একটু চাপ দিয়ে দে। না দরকার নেই, ঝুলা ঝুলা থাক। আবার সেই ফলি মাছ নিয়ে আসছে রে, ছেলেটা খাইতে পারে না কিছু না, ফলি মাছই নিয়ে আসছে। জানেন বন্ধুরা, একটা কথা বলি, আগে না মাছ ছাড়া ভাত খেতে পারতাম না, কিন্তু এখন মাছ খাওয়াটা অনেকটাই কমিয়ে দিয়েছি, কারণ পরিস্থিতি মানুষকে করায়। আর আজকে মাছ এনে একটু বরের সঙ্গে তর্ক বিতর্ক করলাম, কারণটা হলো কি, পুরুষ মানুষরা না বোঝে না, বাড়িতে বাড়িতে ছোট একটা ছেলে আছে, ও ফলি মাছটা খেতে পারে না, কারণ ফলি মাছে প্রচুর কাঁটা থাকে। তাই বলছিলাম শুধু নিজের খাওয়াটা দেখলে হবে, বাচ্চা কাচ্চারা কী দিয়ে খায় সেটা দেখে তারপর নিয়ে আসতে হয়। এর থেকে আর কি বলবো বলুন তো, এক কথা না বারবার বলতে ভালো লাগে না। তবুও দেখুন ফলি মাছ নিয়ে আসে, আজকে একটু রেগেই আছি আমি, কিছু করার নেই। আর অনেক দিন পরে আজকে হালকা একটু রোদ উঠলো, তো কতগুলো কাঁঠালের বীজ ছিল ঘরে, আমাদের ঘরেরই কাঁঠাল দেখেছেন, তো সেই কাঁঠালগুলো বীজ তো প্রত্যেক দিন খাচ্ছি, তাই ভাবলাম একটু রোদ্রে দিয়ে নেই, তাহলে জিনিসগুলো ভালো থাকবে। খুব কাঁঠালের বীজের আইটেম চলছে আমাদের, সকালবেলা পাট শাক দিয়ে কাঁঠালের বীজ দিয়ে ভাজা করে ভাত দিয়ে খেয়ে গেছিলাম বানেশ্বরে, আর এসে ভাবছিলাম স্নান করেই রান্না বসাবো, কিন্তু ঝ্যাপসা একটা গরম, এখন যদি স্নান করে রান্না করি ভালো লাগবে না, আর সময়ও নেই, ছেলে চলে আসবে, তাই রান্নাবান্নাটা আগে শেষ করতে হবে। আর এই যে লতাগুলো, এগুলো কিন্তু আমি তুলে নিয়ে আসছি, আমাদের লোকাল যে লতা বলে সেগুলো, তো ঘরেরই ঢ্যাঁড়স, ঘরেরই কাঁঠালের বীজ দিয়ে একটা চচ্চড়ি করব, আর ফলি মাছটা আলু দিয়ে ঝোল করব। ভিডিওটা তাহলে আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা, সবাই সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো সেটা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।